الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي هب لي من الصالحين. وبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد
والسلام أيها الحاضرون رحمكم الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য শুকর অসংখ্য সুজুদ আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানান ওয়া ইহতিসাবান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালাম যে আল্লাহর নবী তিনি উম্মতের তথা বিশ্ববাসীর জন্য সৃষ্টি জগতের জন্য কুল কায়নাতের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত তথা রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন। যে নবী 63 বছরের দুনিয়ার জীবনে উম্মতের তথা বিশ্ববাসীর মানবতার মানুষের কল্যাণে কাজ করেছেন। উম্মতের জন্য আল্লাহর দরবারে রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে ফেলেছেন। আজ সেই রহমত নবী রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী মদিনার রওজা মুবারক থেকে উম্মতের জন্য আল্লাহর দরবারে রহমত এবং মাগফিরাতের দোয়া করছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা আবার অন্তরের অন্তঃস্থল থেকে বলি দুরূদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, বছর ঘুরে মুহররম মাস আসে, আবার শেষ মাস জিলহজ মাস আসে। মুহররম হয়েছে আরবি পঞ্জিকার প্রথম মাস, আবার আরবি পঞ্জিকার হিজরির শেষ মাস হলো জিলহজ মাস। এই যে এর মাঝে মাহে রমাদান আসে, শবে বারাত আসে, শবে মেরাজ আসে, রমজান আসে, কুরবানি আসে, ঈদ আসে। এই যে ইসলামী পরিভাষাগুলা, ইসলামী এই কালচারগুলা, ইসলামী ঐতিহ্যগুলা, এই কৃষ্টি কালচারগুলা, ইসলামী তাহজিব তমদ্দুনগুলা ধীরে ধীরে আসে। এগুলি আসার মাধ্যমে মানুষের ঈমানটাকে আরো মজবুত করিয়ে দেয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরণ তথা আল্লাহর গোলামি করার জন্য বান্দাকে আল্লাহ এই বিশেষ দিন মাসগুলি সময়গুলি ঘুরে ফিরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জানিয়ে দেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হয়ে যাও, অর্থাৎ তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। মরে যখন যেতে হবে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সময়ের এই পরিক্রমা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মজবুত ঈমানদার, মজবুত আমলদার হিসেবে তথা আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। হাজিরিন, পবিত্র জিলহজ মাস আমাদের নিকট প্রায় এসেই গেছে। ইনশাআল্লাহ আজ চাঁদ উঠবে। গতকাল সৌদি আরবে চাঁদ উঠেছে। আজ থেকে আরব দেশের হিসাবগুলিতে জিলহজ মাস শুরু হয়ে গেছে। বাংলাদেশে আজকে চাঁদ উঠবে, আগামীকাল থেকে আমরা 1 তারিখ শুরু করব। এই মাসগুলি যখন আসে তখন আমরা যে মুসলমান, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কালচার, এগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর এগুলি আমরা যে সোর্স থেকে পাই, যে সূত্র থেকে পাই, সেটা হলো আল্লাহর কালামে কোরআনুল কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মিশ্রিত হাদিস শরীফ এবং আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে আমরা এই সকল শিক্ষা পেয়ে থাকি। হাজিরিন,
জিলহজ মাস যখন আসতো তখন আমাদেরকে হজের কথা স্মরণ করিয়ে দেয়। মাহে রমাদানের পরে আমি সব সময় আপনার শাওয়ালের প্রথম জুমা আমি হজের কথা বলে থাকি, হজের বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। কেননা শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটা মাস হয়েছে হজের মাস। এই তিনটা মাস কি মাস? আশহুর মা'লুমাত বলা হয়েছে। যে তিনটা মাস হয়েছে হজের মাস। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামরা ওয়ালিল্লাহি আলান নাস মান ইসতাতা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর গোলামরা আল্লাহর ঘরে তাওয়াফ তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের জন্য প্রস্তুতি নেয়। ঠিক কি না বলেন? এসে গেছে এই যে জিলহজ মাস। এই জিলহজ মাস তথা হজ তথা কুরবানি, এটা কি? এটা হয়েছে আমাদের মুসলমান মিল্লাতের, মুসলমান জাতির পিতা সাইয়েদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং তাদের স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, দোয়ার ফসল তথা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাজগুলি করেছেন, উম্মতকে করার জন্য বলেছেন। এজন্য হজ এবং কুরবানি এগুলি আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং তাদের স্মৃতি। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নাই, বয়স হয়ে গেছে 86 বছর। কত বছর? 86 বছর। 85 86 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করবেন, আল্লাহ আমার তো তোমার দ্বীনের কাজ করার জন্য কষ্ট হচ্ছে, আমি আমার সম্প্রদায়কে, আমার জাতিকে তোমার দ্বীনের কথা বলছি, কেউ তো আমার কথা শুনছে না। আল্লাহ আমি এর উপর বিরক্ত হয়ে গেলাম, তোমার কাছে আমি সাহায্য চাই, তোমার কাছে আমি বিশ্বস্ত একটা নিয়ামত চাই, তোমার কাছে আমি সন্তান চাই। সূরা সফফাতে 100 নং আয়াতে যে আয়াত আমি আজ তেলাওয়াত করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তোমার দ্বীনের ইশাআতের জন্য আমি নবী এবং রাসূল হিসেবে দ্বীনের কাজে সহযোগিতার জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান, এক সন্তান দিয়ে দাও। এজন্য যাদের সন্তানের দরকার, সন্তান হয় না, সন্তান হয়েছে আরো দরকার, বা সব সময় আল্লাহর দরবারে প্রত্যেকটি বাবারা, প্রত্যেকটি মানুষেরা এই দোয়া করা দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান। আপনার সন্তান হয়েছে, এখন আপনার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, এখন আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর কাছে আপনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে তুমি নেক সন্তান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। যাদের নাই এদেরকে আল্লাহ দিবেন নেক সন্তান, আর যাদের সন্তান হয়ে গেছে আল্লাহ সন্তানগুলোকে বানিয়ে দিবেন নেক সন্তান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আল্লাহ যখন নিয়ামত দেন আল্লাহর বান্দা বান্দীদেরকে, সবচেয়ে বড় নিয়ামত মা বাবার জন্য নেক সন্তান, সবচেয়ে বড় নিয়ামত পুরুষের জন্য নেক স্ত্রী, সবচেয়ে বড় সম্পদ স্ত্রীর জন্য একজন নেককার, ঈমানদার, আমলদার,
পরহেজগার একজন স্বামী, বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত জগতে আর নাই। কি নিয়ামত চাইবেন? বাড়িঘর, টাকা পয়সা, ধন সম্পদ, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রির মালিক আপনি হইলেন, কিন্তু আপনার ঘরে স্ত্রী বচ্চা, সে ন্যাক হতে পারলো না। বলেন তো, আপনার জীবনে কি সত্যিকার এই সম্পদ আপনাকে সুখ দিবে? সুখ দিবে? দিবে না। আপনি স্ত্রী, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার স্বামীটা নেক স্বামী হতে পারে নাই। নেককার পরহেজগার স্বামী আপনি পান নাই, চেষ্টা করেছেন, সফল হন নাই। আপনি মা বাবা হয়েছেন, অনেক সম্পদের মালিক হইলেন, কিন্তু আপনার সন্তানগুলা নেক সন্তান হলো না। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় আফসোস আর কিছু আছে কি বলেন? আর আছে? নাই। এই জন্য আল্লাহ দরবারে দোয়া করবেন, আমাদের বাবা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকিতা আমালুহু, যখন কোন মানুষ মরে যায় তখন তার সমস্ত নেকের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি তার নেক সন্তান দুনিয়ায় থাকে, নেক সন্তান নেক কাজ করবে, নেক আমল করবে, নেক রুচি করবে, নেক তাসবিহ করবে, জিকির করবে, নেক চাকরি করবে, নেক ব্যবসা করবে, নেক সে কৃষি কাজ করবে, অর্থাৎ সে আপাদমস্তকে সকল কাজে করবে, নেক সন্তান হয়ে যাবে। তার প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে আল্লাহ বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার ইব্রাহিম, আমার কাছে এক সন্তান চেয়েছ, দ্বীনের ইশাআতের জন্য, দ্বীনের খেদমতের জন্য, আমি তোমাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, ধৈর্যশীল একটা নেক সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম। এই নেক সন্তানই হলেন সাইয়েদনা হযরত ইসমাঈল সবিউল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল সবিউল্লাহ, ওনাদের স্মৃতি হলো এই হজ এবং এই কুরবানি। দুনিয়ার ইহুদিরা বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সবিউল্লাহ। আর আমাদের মুসলমানদের বিশ্বাস, কোরআন তথা তাফসীর, হাদিস, মুহাদ্দিসিনে কেরামদের, আল্লাহর রাসূল, তিনার সাহাবীদের কাউল অনুযায়ী সবিউল্লাহ হইলেন আমাদের মুসলমানদের বিশ্বাস, তিনি হইলেন হযরত ইসমাঈল সবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে ইসমাঈল সবিউল্লাহকে দিলেন। এরপরে আপনার ১০৫ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। সুবহানাল্লাহ। কে দিলেন? আল্লাহ। আমাদের দেশ দুনিয়ায় যদি ১০০ বছরের মহিলাদের শারীরিক গঠন, শারীরিক ফিটনেস সন্তান ধারণে থাকে কি বলেন? থাকে? ৪০-এর পরে তো সন্তান ধারণের যে ক্ষমতা, আল্লাহর হুকুমে প্রাকৃতিকভাবে আল্লাহ তাদের শরীর থেকে এটা নিয়ে নেয়। হ্যাঁ, এক্সেপশনাল কিছু থাকতে পারে, ৪৫-৫০ এরকমও কিছু হয়। এটা কার ইচ্ছা? আল্লাহ। ইচ্ছা কার? আল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল সবিউল্লাহকে দিলেন। বৃদ্ধ বয়সের সন্তান, আল্লাহ প্রথম পরীক্ষা দিলেন। ওনার জীবনটাই গেছে পরীক্ষায়। ওই পিছনের দিকে আমি যাব না। প্রথম পরীক্ষায় দিলেন যে তুমি আমার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোমার এই সন্তান ইসমাঈল, ইসমাঈলকে এবং তার মাকে মক্কার
যেখানে খানে কাবা সেখানে মরুতে নিয়ে মরুবাস দিয়ে আসো। সন্তানকে তিনি দিয়ে আসলেন। তিনি থাকেন সেখান থেকে ফিলিস্তিনের দিকে, উত্তর দিকে, শত শত মাইল দূরে। তিনি সন্তান এবং স্ত্রীকে কিছু খাদ্য দিয়ে গেলেন, খেজুর দিয়ে গেলেন, পানি দিয়ে গেলেন, দুগ্ধপুষ্য ছোট বাচ্চা মা এখানে রইলেন। এই ইতিহাস আমি আপনাদেরকে বহুবার বলেছি। এরপরে আল্লাহ দয়া করলেন, জমজম কূপ দিলেন। এখানে আবার কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সবিউল্লাহর মাধ্যমে আল্লাহ আবার খানে কাবাকে উত্তোলন করলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ আবার খানে কাবা এখানে আবার উত্তোলন করলেন। সন্তান যখন একটু বয়স হলো, কাজকর্ম করার মতন, তাফসীরে লিখেছে সন্তান যখন যৌবনের কাছাকাছি এসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার ভাষায় এভাবে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আবারও পরীক্ষা, আবারও কি পরীক্ষা? পরীক্ষা আসে কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে তো। আর আমাদের দস্তুর হলো কি জানেন? আমাদের অভ্যাস খাসলত হলো, যদি আমার জন্য কোনো বিপদ আসে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা এসেছে, ঠিক কিনা বলেন? আর যদি আমার শত্রু বা যাকে আমি পছন্দ করি না তার উপর যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, তাহলে আমরা বলি যে অভিশাপ হয়ে গেছে, গজব পড়েছে, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, বলে কিনা বলেন? বলে কিনা বলেন? নিজের বেলায় আল্লাহ পরীক্ষা ফেলাইছে, আর অন্যের বেলায় হলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে। আমরা এরকম মনে করব না। সাইয়েদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকে হুকুম করলাম তোমার প্রিয় সন্তানকে তুমি আমার রাস্তায় জবেহ করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আপনার এই হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয়ে ফালাম্মা আসলামা, আল্লাহ এখানে তাসমিয়ার সিগায় বলেছেন যে বাপ বেটা উভয়ে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা তার সন্তানকে জবের জন্য কাঁধ করে শোয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বাবা বললেন, আল্লাহ আমি আপনার হুকুম তাআমিলের জন্য প্রস্তুত। ইব্রাহিম সবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীকে বললেন, আল্লাহ তো আমাদের উপর খাস দৃষ্টি দিয়েছেন, আমাদের সন্তানকে কবুল করেছেন, আল্লাহ রাস্তায় জবেহ হওয়ার জন্য তোমার কি মতামত? নবীর স্ত্রী বললেন, আল্লাহর হুকুমের কাছে রাজি। তাফসীরে ইকরাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তথা ইসমাঈল সবিউল্লাহ মার কাছে শয়তান গিয়ে বলল, ও আল্লাহর নবীর স্ত্রী, আপনি কি জানেন আপনার সন্তানকে আপনার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন? বললেন, কোথায় নিয়ে যাচ্ছেন? তাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। বললেন, এটা কি আল্লাহর হুকুম? হ্যাঁ, তিনি তো বলেন এটা আল্লাহর হুকুম। যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে, শয়তান তুমি আমার কাছে এসে লাভ নাই, আমি আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানির জন্য দিয়ে দিলাম। ইসমাঈল সবিউল্লাহ শয়তান ওনার কাছে গিয়ে বললেন, তোমার বাবা সামনে হাঁটতেছে, তুমি পিছনে চলছো, বাবার পিছনে দেখে না, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে?
কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবাকে নাকি আল্লাহ বলেছেন তোমাকে কুরবানি করবেন, এজন্য জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাঈল জবিউল্লাহ বলেন, যদি আল্লাহ বলে থাকেন তাহলে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে গেলে জামরাতে যে কঙ্কর নিক্ষেপ করে, দুই জায়গায় তিনবার কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই তিনবারে 3×7=21টা কঙ্কর নিক্ষেপ করে। ওই জায়গায় কঙ্কর নিক্ষেপ করে যেই জায়গায় ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিউল্লাহ শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য তারা শয়তানের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যারাই তোমরা হজ করতে আসবা, তারাই তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি তথা তাদের সুন্নাত, এই কাজটা আবশ্যক, তোমরা এখানে এই কাজটা করবা। সুবহানাল্লাহ। এটার নাম হয়েছে কুরবানি, এটার নাম হয়েছে জবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাকিয়ে রইলেন, বাপ বেটা উভয়ে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাওয়ার জন্য, কুরবান করে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি আমার দিকে তাকাও, তুমি আর ছুরি চালাইও না। আল্লাহ খাস দৃষ্টি। মুফাসসিরিন কেরামগণ বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়াইলেন, ইসমাঈল আলাইহিস সালামের গায়ে একখানা সাদা চাদর ছিল। তিনি সাদা চাদরখানা খুলে বাবার হাতে দিয়ে বললেন, বাবা, এই সাদা চাদরখানা তোমার হাতে দিলাম, আমি যখন জবে হয়ে যাব আল্লাহ রাস্তায়, এরপরে এটার ভিতরে আমাকে মুড়িয়ে দাফন করে দিবা। এটার নাম ঈমান। তারাই হলেন নবী, তারাই হলেন রাসূল। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ, মানুষের নবীরাও মানুষ। আল্লাহ তাদেরকে পৃথিবীতে মানুষের হিদায়াতের জন্য, মানুষের মাঝ থেকে আল্লাহ তাদেরকে আলমে আজরে নির্ধারণ করে রেখেছেন। কিন্তু পৃথিবীতে যত মানুষ আসে তারা সাধারণ মানুষের মতো নয়, তারা স্পেশাল মানুষ। তারা নবী এবং রাসূল, তাদের ঈমান, তাদের ঈমানের মজবুতি, তাদের আমলের মজবুতি সকলের উপরে। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাইলেন। আল্লাহর দিকে তাকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে একখানা নাদুস নদুস সুন্দর দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটা পেলেন। এই দুম্বাটা 40 বছর পর্যন্ত আল্লাহর জান্নাতের ঘাস কটু পাতা পত্র পল্লব খেয়ে, আল্লাহর জান্নাতের ঘাস খেয়ে জান্নাতের মাঝে চড়ে 40 বছর পর্যন্ত সেখানে আল্লাহ সেখানে হৃষ্টপুষ্ট করেছে। কত বছরের প্রক্রিয়া? 40 বছর। কিতাবে লেখা যে এই বকরিটার, এই জানোয়ারটার শিংগুলি ছিল লম্বা লম্বা, অনেক সুন্দর, এবং এটার চোখগুলি ছিল অনেক সুন্দর, মায়াবী। এজন্য আমরা যখন জবেহের জন্য, কুরবানির জন্য যখন আমরা জানোয়ার কিনবো, পশু কিনবো, এটা আমরা কিনবো সুন্দর। এটা কিরকম কিনবো আমরা? জানোয়ার হতে হবে সুন্দর, জানোয়ার হতে হবে নিখুঁত, এবং এটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং এটা এমন যে একটা মায়ার জিনিস, একটা সুন্দর জিনিস, এটা আমি আল্লাহর রাস্তায় জবে করে দিলাম। সুবহানাল্লাহ। কার রাস্তায় জবে করে দিলাম? আল্লাহর রাস্তায়। মুসলিয়ানে কেরাম মনে রাখবেন, আমরা যে কুরবানির জন্য পশু কিনবো, কুরবানির জন্য আমরা জানোয়ার কিনবো, এই কুরবানিটার জন্য আমি সব সময় আপনাদেরকে স্মরণ করিয়ে দেই,
কুরবানি কবুলের জন্য প্রধান দুটি শর্ত। এক নম্বরে হালাল সম্পদ দিয়ে, হালাল অর্থ দিয়ে, হালাল রুজি দিয়ে, হালাল রিজিক দিয়ে কুরবানি দেওয়া এবং নিয়তটা সহিহ থাকা। আল্লাহর হুকুম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কুরবানি দিচ্ছি। এই দুইটা নিয়ত সহিহ রাখবেন। কয়টা? আপনার এটা রিজিক হতে হবে, অর্থটা হতে হবে হালাল। কি হতে হবে? হালাল। এবং নিয়ত থাকতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এজন্য আমি পরামর্শ দেই, যদি সম্ভব হয় শরীকে কুরবান দেওয়ার চেয়ে একা কুরবান দেওয়া ভালো। শরীকে কুরবান দেওয়ার চেয়ে একা কুরবান দেওয়া ভালো। সেটা বকরি হোক, সেটা ভেড়া হোক, দুম্বা হোক, ছাগল হোক, কোনো অসুবিধা নাই। শরীকের চেয়ে একা দেওয়া ভালো। যদিও 1, 2 থেকে শুরু করে 7 জন পর্যন্ত একটা গরুতে, একটা মহিষে, একটা উটে শরীকে আপনার কুরবানি দেওয়া যায়, কিন্তু একা দেওয়া ভালো। একা দেওয়া কি? কারণ নিয়তের ব্যাপার এবং সম্পদের হালালের ব্যাপার, ঠিক কিনা বলেন? এইজন্য এটা বেছে নিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমার দিকে তাকাও, তোমার এবং তোমার সন্তানের কুরবানি قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি আল্লাহ তোমাকে স্বপ্নে যে আদেশ করেছি, قد صدقت الرؤيا, তুমি এবং তোমার সন্তান এটাকে সত্যে পরিণত করেছো। মনে রাখবা, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার এই সুন্নাত পালন করবে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তাদেরকে উত্তম বিনিময় দিব। সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমরা যে কুরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত স্মৃতি, আমাদের নবীর সুন্নাত স্মৃতি। আমাদের নবী কুরবানির জানোয়ার যখন জবাই করতেন, আগামী জুমা পাবো, আমি আরো বিস্তারিত বলার চেষ্টা করব। আল্লাহর নবী বলতেন, হে আমার আলের লোকেরা, আমার ছেলেমেয়েরা, স্ত্রীরা, তোমরা কাছে আসো। সকলে কাছে আসতেন এবং আল্লাহর রাসূল কুরবানি করতেন যে এই কুরবানি আল্লাহর জন্য, মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করলাম। এজন্য যারা পারিবারিকভাবে কুরবানি করেন, ধরেন পরিবারের প্রধান মাওলানা আলী আশরাফ সাহেব, উনি ওনার ছেলেরা মিলে, বউ, ওনার স্ত্রী সকলে মিলে পারিবারিকভাবে কুরবানি দিচ্ছেন। যদি কুরবানি করার সময় বলেন মোহাম্মদ আলী আশরাফ ও তার আলের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, জনে জনে নাম বলতে হবে, জনে জনে নাম বলার প্রয়োজন। আর যদি আপনারা শরীকে দেন, তাহলে আপনারা নির্ধারণ করে নেবেন কার বেটাকে কার নামে কুরবানি হবে, এটা নির্ধারণ করে নেবেন। কারণ এটা শরীকের ব্যাপার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এমনিভাবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার উত্তম বিনিময় দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন বাবারা, আমরা কুরবানি করি, জবাই কি আমি হই না পশু হয়? কি জবাই কি যে কুরবানি করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কি আমি কুরবানি হই না পশু কুরবানি হয়? আসলে পশু কুরবানি হয় না, পশু কুরবানি হয় কুরবানি দাতার হৃদয়ের যে পশুত্ব, আমাদের হৃদয়ের ভিতরে যে পশুত্ব, আমাদের এই পশুত্বটাকে কুরবানি জন্তুর গলায় সুই চালিয়ে দিয়ে যে রক্ত প্রবাহিত করে দেব, আমার ভিতরে যে শিরকি, যে নেফাকি, আমার ভিতরে যে খোদাদ্রোহিতা, যে কুফরি, যে তাগুতি চিন্তা, আমার চিন্তায় খোদাদ্রোহিতা, আমার জবানে খোদাদ্রোহিতা, আমার আমলে খোদাদ্রোহিতা, আমার ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, লেনদেন, উঠা বসা, মুআমালাত, মুশারাত, সকল ক্ষেত্রে আমার ভিতরে যে খোদাদ্রোহিতা, আমার ভিতরে যে তাগুতের তাসির, আমি কুরবানির জন্তুর গলায় ছুরি চালিয়ে দেওয়ার মাধ্যমে হৃদয়ের পশুত্বকে ছুরি চালিয়ে দিব। এটাই হয়েছে কুরবানির আসল শিক্ষা।
তাহলে কোরবানি হয়ে যাবে পশু, আমি কোরবানি হলাম কোথায়? এজন্য আমরা যে অর্থ দিয়ে কোরবানি করব, আমরা সন্তুষ্টি চিত্তে আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আকা, আমাদের মাওলা, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু গোশত খাওয়ার নিয়ত নয়, শুধু নিজের অহংকার, রিয়া, তাকাব্বুরি এটা দেখানোর নিয়তে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব হালাল অর্থ দিয়ে, নিয়তটা সহিহ রেখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুরবানির মাধ্যমে আমাদের হৃদয়ের বিশুদ্ধকে কুরবানি দেওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সালাত সুন্নাত সকলে পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।